সুধার শাড়িতে আগুন লেগে গেলে সবাই সেটি দেখতে পায়। তেজ সেই আগুন হাত দিয়ে নিভিয়ে দেয়। তখন সুধা বলে যে আপনার হাতে ব্যথা, আপনি সেই হাত দিয়ে আগুন নেভালেন। তেজ সুধাকে বলে আপনার যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো। তারপর কানন দিদি বলেন প্রদীপটা ওখানে কেউ এগিয়ে রেখেছিল, তা নইলে ওখানে তো এত তেল পড়ে থাকার কথা না। যার শাড়ির আঁচলে তেল লেগেছে সেই এই কাজ করেছে। এ কথা শুনে তরিতা ঘাবড়ে যায়। তখন তেজ বলে যে এই কাজ তুমি করেছো, আজকে সুধার কত বড় একটা ক্ষতি হয়ে যেতে পারতো তুমি বলো তো। এরপর কানন দেবী বলে তুমি যা করেছো এর জন্য পুলিশ ডাকা উচিত। এ কথা শুনে তরিতা কানন দেবীর পা ধরে বলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। কানন দেবী বলে ক্ষমা যদি চেতে চাও তাহলে সুধার পা ধরে ক্ষমা চাও। তখন তরিতা সুধার পা ধরে ক্ষমা চায় এবং সুধা বলে আমি জানি তুমি সেদিন ইচ্ছে করেই মাথা ঘোরানোর নাটক করে আমার ডিভোর্সের কথাটি সবার কাছে গোপন করেছো। এরপর কানন দেবী সুধা এবং তেজকে বলে তোমরা তৈরি হয়ে নাও, ইরাগমনে তোমাদের যেতে বলল। সুধা মনে মনে ভাবে আমরা যদি বাড়িতে যাই তাহলে সবাই যদি ভেবে নেয় আমরা ভালো নেই তখন জিনিসটি খুব খারাপ হয়ে যাবে। তাই সুধা বলে ওনার যদি কাজ থাকে তাহলে ওনাকে যেতে হবে না। এ কথা শুনে তেজ সুধার হাত ধরে বলে বিয়ে যখন করেছি তখন বিয়ের সব কানুনই পালন করব। তারপর কানন সুধাকে বলে আমার আশীর্বাদের হারটি তুমি সেখানে পড়ে যাবে। তারপর সুধা ঘরে এসে হারটা খুঁজলে সেই হারটি খুঁজে পায় না। তখন তেজ সুধাকে বলে আপনি সেই হারটি হারিয়ে ফেলেছেন।